তাহলে তপু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আমি যদি কথাটা বলি এর অর্থ দাঁড়ায় এই ক্লাসে আর কেউ লম্বা ছিল না। ইজ ইট ক্লিয়ার? তপু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এর মানে হচ্ছে ক্লাসের সবচেয়ে লম্বা হচ্ছে তপু। ঠিক আছে? আমরা যেমন নেগেটিভ পদের কাছে মনে আছে, যেমন হি ইজ এ গুড বয়, এটা নেগেটিভ করছে হি ইজ নট এ ব্যাড বয়, তাই না? অর্থাৎ ফর্ম চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু মিনিং চেঞ্জ হবে না। ঠিক আছে? এই কথাটাকে আমরা এই টলেস্ট দিয়ে বলতে পারবো, টল দিয়ে বলতে পারবো, টলার দিয়ে বলতে পারবো, অর্থাৎ পজিটিভ দিয়ে বলতে পারবো, কম্পারেটিভ দিয়ে বলতে, সুপারলেটিভ দিয়ে লেখা আছে। এখন তোমাকে এখানে লেখা আছে মেক ইট কম্পারেটিভ বা মেক ইট পজিটিভ। অর্থাৎ এর অর্থ হচ্ছে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে পজিটিভ ফর্ম দিয়ে বাক্য তৈরি করতে হবে। তখন এটা টলেস্ট আকার থাকে, এক ধরনের চেহারা থাকে, যেমন সাধারণত দি থাকে, সাধারণত দেখো সুপারলেটিভ একটা দি থাকে, আর দেখো কম্পারেটিভে তোমার পরে একটা দেন থাকে, টি এইচ এ এন দেন থাকে, টি এইচ ই এন না কিন্তু। ঠিক আছে? তো আমরা এটাকে পজিটিভ করব। ফর এক্সাম্পল এখানে লেখা আছে দ্যাট এটা মেক ইট পজিটিভ, মানে এটা আমরা টল দিয়ে করতে হবে। তো আমি যদি বলি, বাংলা যদি বলি, ক্লাসে তপুর মতো লম্বা কেউ নাই, একই তো কথা, এক কথা না? তপু ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে, যে কথা তপুর মতো লম্বা কেউ নাই, এই কথার কোনো পার্থক্য আছে? তাহলে এই যে মতো লম্বা আমি আসলে পজিটিভ ইউজ করলাম, ইংলিশ করলে হয় এটা নোবডি। যে তপু ইজ দ্য বেস্ট, এই যে নামটা এটা আসবে, এটা হইতে পারে আমরা বলতে পারি নো আদার, বলতে পারি নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর টলেস্ট as taller tall as, tallest আচ্ছা এখানে so tall as দিলে হয় as কে তো in the class আমার কিন্তু এটা পজিটিভ হয়ে গেছে, কারণ এখানে এই যে পজিটিভ ফর্ম। তার মানে বোঝা গেল এই ধরনের বাক্য আমরা যদি অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম ইউজ করি সাধারণত আগে পিছে একটা করে as থাকে, এটাকে এটা চেহারা চিনার উপায়, এবং শুরু হয় সাধারণত নবদার দিয়ে, কেউই না তার মতো। অর্থ আমি বলছি বাংলা অর্থ হচ্ছে গ্রামারের একটা বড় কমন সেন্স, এই কমন সেন্স মানে গ্রামার। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে? এখন যদি বলো না এটাকে এই করো কম্পারেটিভ, তুলনা করো, তাহলে তুলনা আমরা কিভাবে বলি? সে সবার চাইতে লম্বা, তাই না? তুলনা করবো না পরে কার সাথে তুলনা, আমার সাথে তুলনা করতেছে কেন? টলার দেম, তাই না? আমি হয়তো সহজ একটা অ্যাডজেক্টিভ দিয়েছি, অনেক ডিফিকাল্ট আছে, হয়তো ডিফিকাল্ট আছে, বলে মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে। তো এখন তাহলে নোদার দিয়ে করলাম, ভেরি গুড। এখন আমাকে যে লেখা থাকতো কম্পারেটিভ, কি করতাম? তাহলে আমাদের বলতে হবে ওই সামনে সুপারলেটিভ আর কম্পারেটিভে সাধারণত যে এই গুণের অধিকারী সে সামনে থাকে, এই গুণটার অধিকারী কে বলা? তপু। তাহলে আমরা বলবো তপু ইজ টলার। আর আমরা জানি কম্পারেটিভ ফর্মে সাধারণ বৈশিষ্ট্য দেন থাকে, তাই না? যেহেতু তুলনা, তাই না? চাইতে ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, boy in the class। তাহলে দেখো এই তিন বাক্যের কোন বাক্যের অর্থ কিন্তু ভিন্ন না, অর্থ ভিন্ন। তাহলে এই কথাটা আমাদের দৈনন্দিন জীবনে আসলে বলে আমাদের গ্রামারটা কেন শেখানো হয়, অর্থাৎ আমরা যখন দৈনন্দিন জীবনে কথাবার্তা বলতে গেলে, লিখতে গেলে যেন আমরা এগুলো ব্যবহার করতে পারি আমাদের সুবিধা হয়েছে। মাঝে মাঝে বলতে না ও সবচেয়ে ভালো, এটা বলতে হয়, তাই না? সিচুয়েশনে ওর মতো কোনো ভালো ছেলে আছে, তাহলে এভাবে আমাদের সিচুয়েশন ডিমান্ড করে, তাই না? তোমার মতো ভালো ছেলে আর কেউ নাই, মানে আমাদের সিচুয়েশন ডিমান্ড করে কোনটায় কোন কথা বলবো, কি আসলে এটা শেখার জন্য এটার প্রয়োগ জানার জন্য আমাদের সিলেবাসে লিখে আছে। কথা ক্লিয়ার? তার মানে বোঝা গেল কি তপু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, যদি এটা হয় তাহলে এই দুইটা পজিটিভ আর কম্পারেটিভ হবে। তুমি দেখো থাকো ভেরি ফিউ, তাই না? স্যার কোথায় ভেরি ফিউ থাকে? এখন একটা ক্লাসে লম্বা ছেলে কি একটাই থাকে, দুই তিনটা থাকতে পারো? হ্যাঁ, তখন আমরা কি বলি? তপু ইজ, এই যেটা লাগাই ওয়ান অফ দা, ওয়ান অফ কথা লাগাই। যখন বলা হবে তপু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আপনার বুঝতে হবে তপু একা না, আরো দুই একজন আছে। কথাটা ক্লিয়ার? আরো দুইজন আছে। তো বেস্ট টলেস্ট এরা তো আসলে বেশি হয় না, সংখ্যায় কম হয়। খেয়াল করে দেখবেন ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট একজন থাকে না, দুজন তিনজন থাকে, কিন্তু আবার 100 জনের মধ্যে 90 জন থাকে না, তাই না? খুব অল্প সংখ্যক থাকে।
আমি যখন বললাম তপু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা অ্যানসার যদি হয় নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ তপু ইন দ্য ক্লাস, অর্থ মিলে না, মিলে? না। আর কেউই নেই, এখানে বলা আছে ওয়ান অফ দ্য, আগে দেখো দ্যাট ইজ ওয়াই আমাদের যখন ওয়ান অফ কথা থাকে তখন আমরা এখানে ইউজ করতে ভেরি ফিউ, মানে খুবই অল্প সংখ্যক, মানে 100 জন থাকলে 2 জন বা 3 জন বাঁচা। আমি ক্যামেরা দেখছেন পানি আনবো। এই কারণে এটাকে বলা হয় আমাদের ভেরি ফিউ দিতে হবে। কেন? যখন ওয়ান অফ থাকবে, অর্থের কারণে। এটা তো রুলস দিয়ে মাথায় রাখার দরকার নেই। ওয়ান অফ থাকলে ভেরি ফিউ দিতে হয়, এগুলো হচ্ছে মাথা তুলে আটা ক্যান্সেল দিয়ে রাখবা, আটা সুইচ দিয়ে রাখবা, তাহলে আটা সুইচ নক করে আটা দিয়ে অ্যানালাইসিস সিস্টেমে দেবা। দিদা আমি মিনিং একটু সহজ চলে আসছে, যেহেতু তপু ইজ দ্য টলেস্ট বয়, এখানে বোঝা যাচ্ছে সে আর কেউ নাই, তাহলে নো বলা দিতে। আর যখন বোঝা যাচ্ছে তপু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়, ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস কথা, তখন প্লুরাল হবে, কারণ বোঝাই যাচ্ছে এখানে সে একা না। ঠিক আছে, ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস মানে তার 2 জন আছে। তাহলে এটার পজিটিভ হবে ভেরি ফিউ বয়েস, তাহলে আর 2 জন আছে না, তাই এখানে কি ভেরি ফিউ বয়েস আর অ্যাজ টল অ্যাজ তপু ইন দ্য ক্লাস, খুব কম সংখ্যক ছেলে তপুর মতো লম্বা, খুব কম সংখ্যক ছেলে, আমার 2-3 আছে। কথা বোঝা যাচ্ছে? এটাকে যখন আমরা কম্পারেটিভ করতে যাই তখন কি বলি, তপু ইজ টলার দেন মোস্ট আদার বয়েস। আমি এরিয়া দেব সঙ্গে আর কেউ না, একাই আছে উপরটায়। যখন ভেরি ফিউ থাকবে, ওয়ান অফ থাকবে, তার মানে বুঝতে হবে সে আরো 2 জন আছে। তাহলে আমি কম্পারেটিভে কি দিতে হবে, এরিয়াতে দিলে ভুল হয়ে যাবে না, আরো 2 জন আছে, তাই বলতে মোস্ট আদার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ডিগ্রি ক্লাস আমাদের শেষ। এই দুটো সাধারণত হ্যাঁ একজন দিয়ে থাকলে এটা হয়, আর যদি একজনের বেশি হয় তাহলে পরেরটা আলোচিত হবে। কথা কি ক্লিয়ার? ওয়ান অফ দ্য থাকলে পারবো না, তাহলে ঘুরায় বলো, তাহলে তপু ইজ টলার দেন এনি আদার বয়, এটাকে সুপারলেটিভ করতে বলছে, তপু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে কম্পারেটিভ করতে বলছে, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস অ্যাজ টলার অ্যাজ তপু। কথা ক্লিয়ার? কোন প্রশ্ন আছে? আর যখন ওয়ান অফ থাকবে, ওয়ান অফ থাকা মানে সে একা না, একা না থাকলে তো ভেরি ফিউ নো আদার হবে না, আর এখানে নিশ্চয় মোস্ট আদার হবে, কারণ যেহেতু এই 2-3 জায়গায় ফোকাস রাখবা মিনিং সহকারে, তোমার কিন্তু স্ট্রাকচার মুখস্থ করতে হবে। স্ট্রাকচার মুখস্থ করা যায়, যেমন ওয়ান অফ থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করতে হয়, ওয়ান অফ থাকলে মোস্ট আদার দেন দিয়া কম্পারেটিভ করতে হয়, স্ট্রাকচারের মধ্যে একটু সূত্রের মধ্যে পড়ে তোমার খুশি ভাবে মুখস্থ করতে হবে। আর এভাবে প্র্যাকটিস করতে করতে মিনিং দিয়ে তো মাথা থাকবে। কোন প্রশ্ন আছে ডিগ্রিতে? এখন ক্লিয়ার করতে পারবা?